স্ট্রেট অফ হরমুজের কথা বললেন, তাহলে সেখান থেকে তেলের যে লাইনটা আসছে সে তো একেবারে সরাসরি আরব সাগরে চলে আসছে। তাহলে এই লড়াইটা কি আরব সাগর পর্যন্ত পৌঁছবে? ভারতের কতটা আঁচ লাগতে পারে যদি আরব সাগরের বুকে এই ধরনের একটা যুদ্ধ হয়? পাকিস্তান তখন তাহলে কি করবে? পাকিস্তান তো এখন স্টুজ, আমেরিকা যা বলবে ওই করবে, নাহলে ওদের কাছে কোনো এ নেই। নাহলে আমরা আমাদের খাতে হাত মার খেয়েছে, পাকিস্তানের খান হওয়ার কথা আছে, বালুচিস্তান আর মানে আপনি বালুচিস্তান বলছেন যেটা যে আছে। পাকিস্তান তাহলে ইরানের বিরুদ্ধে যাবে? ইরানের সঙ্গে তো পাকিস্তানের এমনি একটা সমস্যা রয়েছে তাদের বর্ডার নিয়ে। ওরা তো বর্ডার বালুচিস্তানের সঙ্গে বন্ধ করে দিয়েছে। ওরা তো ইরানকে তো ধোকা দিয়েছে পাকিস্তান, বাংলাদেশও ধোকা দিয়েছে। আমরা শুধু দাঁড়িয়েছিলাম, আমরা বলেছিলাম আমরা যেহেতু আমাদের এই আমাদের ট্যারিফ, আমাদের 50 হাইয়েস্ট ট্যারিফ ইন দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়া এখন পে করছে, আমরা জবাব দেব না। তাই জন্য আপনি দেখুন কালকে আপনার ওদের ওদের আমেরিকান অ্যাম্বাসেডর এখানে এসে কি কথা বলে গেলেন, না 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 আমরা কথা বলছি, আমাদের ইকোনমিক ট্রেড হয়ে যাবে, মানে আজ থেকে আরম্ভ হলো। এসব কথা বলা হয়েছে কেন? ইন্ডিয়া একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। ইন্ডিয়া যা কথা বলবে ওর অনেক ভ্যালু আছে। আমরা ইসলামিক স্টেট নয় যে কথা কিছু বলবো আর কিছু করবো না। সিরিয়া, আপনি তুরস্ককে বলুন না, বলবে ইরানের সঙ্গে দাঁড়াবে, দাঁড়াবে না, চায়নাও দাঁড়াবে না। এটা কোথাও গিয়ে কি একটা রাশিয়াকে একটা বড় বার্তা দিতে চাইছে? কারণ আমি আপনাকে বলি যে গত সপ্তাহে প্রায় গত 7 তারিখ থেকে ধাওয়া করা হয়েছিল মারিয়া ওই জাহাজটিকে, এবং শেষ পর্যন্ত রাশিয়ার পতাকা লাগানো হয়েছে আমরা যেটা জানতে পারছি তারপরে, এবং তার নামটাও চেঞ্জ করেছিলেন ক্রুরা, রাশিয়ার পতাকা লাগানো হয়েছিল যাতে সেটা রাশিয়ার জাহাজ প্রমাণ করতে সুবিধে হয়। কোথাও গিয়ে সেই জাহাজটাকে ধরা এবং তারপরে ইরানের দিকে এই তাক করা, কোথাও গিয়ে কি একটা রাশিয়াকে বার্তা দেওয়া হচ্ছিল? কারণ ইরানের তেলের একটা বড় সংখ্যা রাশিয়াতেও যায়। না, রাশিয়া তো তেল প্রোডিউসিং, অয়েল প্রোডিউসিং, আমরাও কিনছিলাম রাশিয়া থেকে অয়েল, তো আমরাও কিনছিলাম। তাই জন্য আমরা কিনছিলাম, মানে রিলায়েন্স মানে একটা প্রাইভেট কোম্পানি। আমি রাশিয়ার কথাটা স্যার এই জন্যই বললাম যে রাশিয়াকে তো দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সঙ্গে সমস্যাটা মিটিয়ে নেবার জন্য। এটা পয়সা ব্যাপার, এটা পয়সা ব্যাপার। এটা যে ঘোস্ট, যেটা আমরা বলি ঘোস্ট শিপ গুলো ছিল, ওরা মিড সমুদ্রে এসে ওরা সবকিছু লুকিয়ে দিত, নিজে একটা রাডার থেকে গায়েব হয়ে গিয়ে ওখানে অয়েল ট্রান্সফার হচ্ছে ও এক জায়গা থেকে। এই ভেনিজুয়েলান অয়েল, ইরানিয়ান অয়েল, রাশিয়ান অয়েল যেটা বিক্রি করে ওরা পয়সা পাচ্ছিল, এই ট্রাম্প কি করেছেন ওটা আপনার বন্ধ করে দিচ্ছেন। এখন মাঝ রাস্তায় ইন্টারন্যাশনাল কনভেনশনটাকে সরিয়ে উনি নিজের একটা কোস্টগার্ড, উনি নিজের আপনার ইউএস নেভি দিয়ে এটা ইন্টারসেপ্ট করে, ওটা আমাদেরও ওর মধ্যে ছিল, যে শিপটা ইন্টারসেপ্ট হয়েছে ভেনিজুয়েলার অয়েল নিয়ে যাচ্ছিল, ওর মধ্যে ইন্ডিয়ান সেলার ছিল, ওদেরকে রিজেক্ট করছে। কিন্তু বড় জিনিসটা কি হচ্ছে জানেন, এই যে আজকে যদি আমেরিকা ওখানে মিসাইল দিচ্ছে, কেন কি রকমে ওরা রিজিম চেঞ্জ করবে? মনে আছে আমাদের ইন্ডিয়ান এখন যিনি আমাদের রোড অ্যান্ড সার্ফেস গডকারি সাহেব, উনি বলছেন যখন ওদের প্রধানমন্ত্রী যখন শপথ নিচ্ছিলেন, আমিও গিয়েছিলাম, আর ওখানে কাকে দেখলেন? ইসমাইল হানায়া, যেটা ওখানে মারা গেল তেহরানে। আপনি মনে রাখবেন ওদের প্রধানমন্ত্রী একটা হেলিকপ্টার মারা গেলেন, জন সুলেমানিকে মারা হলো আপনার এয়ারপোর্টে। তো ইরান তো জানে কি কিভাবে আপনার এ হবে, কি নাম, তাহলে কি আপনি বলছেন আয়াতুল্লাহ আলী খামেনির দিন এবারে শেষ হয়ে এসেছে? দেখুন এরকমই, ও তো বয়স হয়ে গেছে, তো চেঞ্জ হতেন। কিন্তু আমেরিকান মডাস অপারেন্ডি আজ থেকে আর না, অনেক 1979-এ যখন ওদের এম্বাসিকে ঘেরা হলো, 1980-তে ওরা চপার পাঠিয়েছিল ও রেস্কিউ করার জন্য নিজের স্টাফকে, কিন্তু করতে পারলো? ফেলিয়ার ছিল। কিন্তু ইসরায়েল অপারেশন করলো দেখুন 2024-এ, যেটা নিয়ে 2025-এ গিয়ে ওরা উদ্যোগ হলো কি তুমি হামাস লিডারকে আমাদের মাটিতে মারলে কেন? জন সুলেমানিকে মারা হলো, রাইট, ওদের মাটিতে মারা হলো, অনেকগুলো লোককে মারা হলো। এটা আমেরিকান যেটা প্রসিজার আছে, আমেরিকান যে মেথড অপারেন্ডি আছে, কি তুমি মিসাইল মারলে তো ইরান শেষ হবে না। তাহলে যদি রেজা পাহেলভি তিনি তো অনেক দিন ধরে সমালোচনা করছিলেন যে আয়াতুল্লাহ আলী খামেনির এই যে মুসলিম ঘরানা, তার এই যে কট্টরপন্থা, এগুলো তিনি অনেক দিন ধরে সমালোচনা করছিলেন। তাহলে কি তার ফেরার একটা পথ প্রশস্ত হচ্ছে বলে আপনি মনে করেন? তাহলে তিনি কার কথায় চলবেন? জনগণের দিকে ভাববেন, নাকি সেই আমেরিকারই আবার সেই তাবেদারি শুরু করবেন? দেখুন নেপালে কি আছে, সেম পরিস্থিতি করা হয়েছে। নেপালের রাজা জ্ঞানেন্দ্র বলছেন আমি আসবো, আবার মোনার্কিকে রিস্টোর করা হোক। এই যে নতুন গভর্নমেন্ট যেটা এসেছিল এক্সপেরিমেন্ট করা হচ্ছে, টোটাল ফেলিয়ার। রেজা পেহলভি, যে রাজা পেহলভির ছেলে, আমেরিকায় তো উনি বড় হয়েছেন, উনি ইসরায়েলও গেছেন, আপনি ছবি দেখতে পান, উনি ইসরায়েলও গেছেন। উনি বলছেন আমি সব ধর্মকে মানি, সব জিনিসকে মানি। ইসরায়েল
অ্যান্ড আমেরিকা নিয়ে ওদের একটা ইন্টেলিজেন্স এজেন্সি ছিল যার নাম ছিল সাবেক, সব থেকে মানে ড্রেডেড ইন্টেলিজেন্স এজেন্সি ইরানিয়ান ইন্টেলিজেন্স ছিল, যেটা আপনার রাজা পেহলভির আন্ডারে হলো। হ্যাঁ। তো ওনার ছেলে উনি বড় বড় কথা বলছেন কি আমি ট্রানজিশন গভর্নমেন্টে হেড হব, তারপর ইলেকশন হবে, তারপরে আবার রিসেট হবে ডেমোক্রেসি। ডেমোক্রেসি তো অলরেডি আছে, সুরায় মজলিস আছে। ইরানিয়ান মানুষ দেখুন, আমি বলে দিই, আমি ওদের মানুষ যেটা ইরানিয়ান যারা আছে, কমন লোক যেটা আছে, ওরা কিন্তু আমেরিকান ইন্টারভেনশনকে মানবে না, ওরা আরো শক্ত হয়ে যাবে। ওরা বুঝতে পারবে যে ওদের উপরে একটা ডাইরেক্ট অ্যাটাক করা হচ্ছে, ওদের ধর্মর ভিত্তিতে কাজটা চলে যাবে, যেটা কাউন্টার প্রোডাক্টিভ হবে আমেরিকার জন্য, যেটা আমেরিকাকে পরে গিয়ে এটা পে করতে হবে। এত সহজ জিনিস নয় ইরানকে অ্যাটাক করা। যদি এরকম অ্যাটাক করা হতো তাহলে 1979 এর পর আমেরিকান ফেলিয়ার রেস্কিউ মিশন, তারপর আপনার 80 থেকে যখন থেকে ইরানিয়ান রেভলিউশন এসছে, খমেনি রিজিম এসছে, আপনি দেখুন 8 বছর ধরে ওরা লড়াই করলো ইরাকের সঙ্গে, কি হলো, তারপরে ইসরায়েলের সঙ্গে এখন যখন 2025-এ যুদ্ধ হলো, ওদের মানুষ ভাঙেনি, ইরানিয়ান মানুষ ভাঙবে না। আর আপনি যেটা দেখছি আমরা, ওটা ভেরি ওয়েল অর্কেস্ট্রেড, ওরা ধাপে ধাপে যেটা আছে এটা মুখোশ খুলে যাচ্ছে কি এখানে লোক ওদের আগেনস্টে করছে। আমার মনে হয় না ওরকম কোনো সিচুয়েশন ওরকম আছে, হতে পারে, কেন যে এখন জিনিসের একটা ওখানে ভালো বৃষ্টি হয়নি, ওখানে ভালো ফসল হয়নি, ওখানে মানুষের কাছে প্রবলেম আছে, খাওয়া দাওয়া নেই, অনেকগুলো প্রবলেম আছে, স্যাংশন অনেক কঠিন হয়ে গেছে, মানুষ ওদের সঙ্গে কথা বলছে। ওরা তো আমাদেরকে অফার করেছিল কি তুমি রাশিয়ান থেকে অয়েল কিনছো, আমাদের কিনো, তুমি টাকা আর আমার পয়সা কেন, আমি তোমার থেকে জিনিস কিনবো, তুমি দাও। আমরা এগ্রি হয়নি, বিকজ আমরা এখন এট দ্য মোমেন্ট আমাদের ফরেন পলিসি যেটা আছে নিউট্রাল হয়ে গেছে। ওরা বলছে না না, আমি ইরান সঙ্গে এখন থাকবো না। কিন্তু the reaction of the Islamic world, যার মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, তারপর তুরস্ক, এদের মুখোশটা খুলে যাচ্ছে। আর এদেরকে বলা হচ্ছে কি তুমি এখন বলো তুমি কি সেনা পাঠাবে, কেন যে তাহলে আজকে কি ইরান সাইবার আছে কালকে হামলা হতে তুমি পারে হবে। স্যার? তাহলে কি ইরানে সাইবার হামলা হতে পারে? আমি একটা সূত্র মারফত একটা তথ্য উঠে আসছে যে যখন আমেরিকাতে একটা যুদ্ধ বা কোনো দেশকে যখন আমেরিকানরা অ্যাটাক করবেন বলে ঠিক করেন, একটা যুদ্ধের যখন দামামা বাজানোর তারা প্ল্যান করেন, তখন প্রচুর পিৎজার অর্ডার বেড়ে যায়, এটা কথিত রয়েছে। এবারে নাকি আবার সেই পিৎজার অর্ডার বেড়ে যাচ্ছে, পেন্টাগনের সূত্র মারফত একটা খবর আমরা পাচ্ছি। তাহলে কি আবার একটা বড় হামলার একটা ছক তারা করছেন? ইরানের লক্ষ্যবস্তু কি হতে পারে? সাইবার অ্যাটাক হতে পারে কি? খুব সুন্দর বলেছেন। আর বাংলাদেশ থেকে বেশি ভালো এক্সাম্পল কি হবে? আগস্ট 2024-এ মানুষকে বিশ্বাস করা হয়েছিল যে এই যে সরকার আছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদের, গত বছর যেটা ডিসপোজ অফ হলো, $35 মিলিয়ন দিয়ে এত মেটিকুলাসলি ডিজাইন করে মানুষকে বুঝিয়ে দেওয়া হলো এই যে তোমাদের প্রধানমন্ত্রী আছেন, এরা ইলেকশনটা দূষিত আছে, ওনা ভালো করে হয়নি, রাইট? সেম জিনিসটা, সেম অ্যালগোরিদম, সেম ডিপ স্টেট ন্যারেটিভ, সেম জিনিস পয়সা দিয়ে একটা সিচুয়েশন মাহৌল তৈরি করা হয়েছে। আর ওই মাহলে বলা হয়েছে যে ভাই এই যে